আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের ক্লায়েন্ট ছাড়িয়ে এখন বিদেশি ক্লায়েন্টও চলে এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনারা স্ক্রিনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন, এই আপুটা হচ্ছে নিউজিল্যান্ড থাকে। আপু আজকে আমাদের কাছে মেকওভার করতে এসেছে। আর জানেনই তো আপুরা যারা বাইরে থাকে তাদের হচ্ছে বাংলাদেশের মেকওভার করা নিয়ে খুবই সংশয় থাকে। এই জন্য এই আপুর সব প্রোডাক্ট নিজেই নিয়ে এসেছে, শুধু আমাদের কাছে সাজবে। তো আপু বলে দিয়েছিল আপু খুবই একটা লাইট মেকআপ চায়। অ্যাজ অলওয়েজ বাইরে যারা থাকে সবাই খুব লাইট মেকআপ পছন্দ করে, একদম সিম্পল আর খুবই নুড টাইপের, খুব বেশি কিছু না। তো আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা মেকওভার করা স্টার্ট করে দিয়েছি। যদিও আমি আজকেই ঢাকা থেকে এসেছি, এসেই আমি আপুকে পেয়ে আপুর মেকওভার করার লোভ সামলাতে পারি নাই। সো আমি স্টার্ট করে দিয়েছিলাম আপুর মেকওভারটা। আজকে আপুর মেকওভার করতে করতে আমার খুবই ভালো লাগছিল, আমার নিজেকে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট মনে হচ্ছিল। কিছুদিন আগে একটা ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল যে আপনার এবার বিদেশ যাওয়া কনফার্ম। তো আমার এই আপুর মেকওভার করতে করতে আপুর এই কমেন্টটা মনে পড়ছিল, আর মনে হচ্ছিল আপু আপনাকে বলি যে দেখেন আমাকে বিদেশ যেতে হয়নি, বিদেশ থেকে আপু আমার কাছে চলে এসেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এরপর আমি ঢাকাতে একটা স্যালন দিব, তারপরে আল্লাহ চায় তো আমি দেশের বাইরে গিয়ে একটা স্যালন দিব। স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, আর আমরা স্বপ্ন দেখি বলেই আমাদের স্বপ্ন পূরণ হয় আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন অনুযায়ী নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই সবাইকে সফলতা দান করবে ইনশাল্লাহ। তো আমরা আপুর আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। আপু একটা নুড টাইপের আই মেকআপ চেয়েছে, তো আমিও চাচ্ছিলাম যে আপুকে আমি একটা নুড টাইপেরই লুক দিই। কারণ হচ্ছে আমরা যত ফরেনারদের দেখি বা ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টদের দেখি তাদের আই মেকআপগুলি অন্যরকম হয়, সাধারণত আমাদের বাঙালিদের আই মেকআপের মতো হয় না। তো আমিও সেই জিনিসটা মাথায় রেখে আপুকে একটা সফট স্মোকি টাইপ, একটু গ্লিটারি টাইপ আই মেকআপ করতে চাচ্ছিলাম। তো আপুকে জিজ্ঞেস করলাম একটু গ্লিটার দিব কিনা, আপু বললে হ্যাঁ দিলে ভালো লাগবে। বাই দ্য ওয়ে আপু কিন্তু খুব সুন্দর বাংলা বলতে পারে। তো আমি আপুর বাংলা শুনে একদম অবাক। আপুর বাংলায় কোনো টান নেই, একদম ক্লিয়ার বাংলা। আপুর বাংলা শুনে আমি যেমন অবাক হচ্ছিলাম, আর আমার স্যালনের স্টাফরা সবাই আপুকে দেখে অবাক হচ্ছিল। আপু এত সুন্দর মাশাল্লাহ। আর ফরেনাররা অলওয়েজ অনেক প্রিটি হয়। আমি জানি না, আমরা হয়তো বা বাঙালির জন্য, আমাদের ডাস্কি স্কিনের জন্য আমাদের ওদেরকে ভালো লাগে। বাট আপু বললো যে আপুদের কাছে ডাস্কি স্কিনদের মানুষকেই বেশি ভালো লাগে। তো যে বলে না, কথায় আছে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তার ভেবেছিলাম আপুকে উইংস লাইনার দিব না, আমি আপুকে হচ্ছে একটু ব্ল্যাক শ্যাডো স্মাচ করে লাইনার দিয়ে দিতে চেয়েছিলাম। বাট আপুর নাকি উইংস লাইনার দেওয়ার শখ, তো আপুকে আমি সেই জন্য টানা টানা করে আইলাইনার দিয়ে দিয়েছি। তা আপু হচ্ছে কন্ট্রোল ব্লাশন সবই খুব লাইট চেয়েছে, একদম নুড টাইপের, ন্যাচারাল টাইপের। তো আমি মোটামুটি হালকা হালকা করে কন্ট্রোল ব্লাশন দিয়ে দিব। আমি আপুকে একটু একটু করে কন্ট্রোল ব্লাশন দিচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে ঠিক আছে কিনা, ফরেনার ক্লায়েন্ট বলে কথা। জাস্ট জোকিং। আমি আমার সব ক্লায়েন্টকেই হচ্ছে ব্লাশন, হাইলাইটার এসব কিছু দেওয়ার সময় দেখাই যে ঠিক আছে কিনা, আর একটু বেশি দিব কিনা বা হচ্ছে কম দিবে কিনা। তো আপুর কন্ট্রোল ব্লাশন হয়ে গেছে মোটামুটি। এখন আমরা হাইলাইটার দিব, লিপস্টিক দিব, আর আপুর মেকওভার ডান হয়ে যাবে। আপুর লিপস্টিকের জন্য এমন একটা কালার চুজ করেছি যেটা আমরা বাঙালিরা দিলে শুধু আমাদের ঠোঁটই দেখা যাবে, আমাদের আর কিছুই দেখা যাবে না, মনে হবে শুধু আমাদের ঠোঁটটাই ফোকাস করছে। বাট আপুকে এই কালারটাতে এত বেশি প্রিটি লাগছিল, আই ক্যান্ট বিলিভ। আপনারা দেখবেন যে আপুর লিপস্টিকটা এত মানিয়েছে যে কি বলবো। আপনারা কি জানেন যে এক লিপস্টিক এক এক স্কিন টোনে এক এক রকম কালার দেয়?
আই ডোন্ট নো, আপনারা যদি মনে করেন যে এই লিপস্টিকটা আপুকে ভালো লাগছে আমিও এটা দিব, কিন্তু আপনাকে কখনোই ভালো নাও লাগতে পারে। কারণ হচ্ছে যদি স্কিন টোন সেম টাইপ না হয় আপনার লিপস্টিকের শেডও ডিফারেন্ট আসবে। সো মেকআপ এমন একটা জিনিস যে চাইলেই যে কারোটা শেয়ার করা যায় না, বা চাইলেই যে কারো মতো সাজা যায় না। এক একজনকে এক এক রকম লাগে, এক এক কালার এক একজনকে মানায়, আবার দেখা গেছে সেম কালার আপনার অন্য কাউকে মানাচ্ছে না। সো আমরা কখনোই ভাববো না যে এই সাজটাই আমি দিলে আমাকে একদম এরকমই লাগবে। অবশ্যই না, আপনাকে ডিফারেন্ট লাগবে, অবশ্যই সুন্দর লাগবে, হয়তো অন্যরকম সুন্দর লাগবে। তো আপুর মেকওভার ডান। এখন আমরা আপুর হেয়ার করে ফেলেছি। আপুর হেয়ারটা একটু সফট কার্লের মধ্যে করা হয়েছে, আর আপুকে আমরা বাঙালি টাইপ করে শাড়ি পরিয়েছি। আপুকে একটা ছোট টিপ দিয়ে দিয়েছি, আপু টিপ দিতে চেয়েছিল আর আপুকে মানাচ্ছে টিপটাতেও। আপুর মেকআপ, হেয়ার, ওভারঅল ফুল লুক নিয়েই হ্যাপি ছিল। আপনারাও দেখে জানাবেন যে আপনাদের কাছেও আপুর লুকটা কেমন লাগছে। এই হচ্ছে আপুর ফাইনাল লুক। মাশাআল্লাহ, একটা নীল পরি, নিউজিল্যান্ড থেকে আসা পরি, তাই না? আমি অনেক কথা বললাম, এবার একটু আপুর কথা শুনি। আপনার কাছে আমাদের মেকআপ কেমন লেগেছে আপু? খুব দারুণ। আর একটু কিছু বলেন, আপনার মুখে বাংলা শুনতে ভালো লাগবে। আজকে আমি নিজে অবাক হয়ে গেছি, খুব খুব সুন্দর। থ্যাংক ইউ আপু, আবার আসবেন অবশ্যই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফরেনারের রিভিউ পেয়ে গেলাম। আর কি চাই জীবনে? না, আরো অনেক কিছু চাই, আরো অনেক অনেক রিভিউ চাই, অনেক এপ্রিসিয়েশন চাই, আপনাদের অনেক ভালোবাসা চাই, আর অনেক কাজ করতে চাই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।